অপেক্ষার পাঁজর, একটি নীরব ভালোবাসার গল্প। অধ্যায় 1। সেই বৃষ্টির দিনগুলো। রুদ্র আর নীলার বন্ধুত্বটা শুরু হয়েছিল পাড়ার ছোট্ট এক লাইব্রেরি ঘিরে। প্রতিদিন বিকেলে স্কুল থেকে ফিরে দুজনেই যেত সেই পুরনো বইয়ের ঘ্রাণমাখা জায়গাটাতে। বই পড়তে পড়তে কখন যে সন্ধে নেমে যেত খেয়ালই থাকতো না। নীলা ছিল চঞ্চল, হাসি খুশি আর প্রাণবন্ত, আর রুদ্র একটু চুপচাপ, ভেতরে ভেতরে গভীর। কিন্তু ওর চোখের ভাষাটা ছিল অন্যরকম, যেন নীলা যা বলছে তা শোনার জন্যই রুদ্র পৃথিবীতে এসেছে। একদিন বৃষ্টির দিনে নীলা আচমকাই হাতটা বাড়িয়ে বলেছিল, রুদ্র চল না ছাদে যাই, ভিজি। রুদ্র একটু থমকে গিয়েছিল, তারপর নীলার হাসির কাছে হেরে গিয়ে ছুটে গিয়েছিল ছাদের দিকে। সেই দিন রুদ্র বুঝেছিল নীলার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তের একটা অদ্ভুত প্রশান্তি আছে, যেন সেই মেয়েটা ওর জীবনের সবচেয়ে আপন কিছু। অধ্যায় 2। না বলা কথাগুলো। স্কুল শেষ হলো। কলেজের ভিড়ে দুজনেই আলাদা হলেও ফোন আর চায়ের দোকান, এই দুই ছিল তাদের বন্ধুত্বের সেতু। কিন্তু রুদ্রর মনে তখন নীলাকে নিয়ে এক অন্যরকম টান। ও বুঝতো এই বন্ধুত্বটা আর আগের মতো নেই, অন্তত ওর দিক থেকে। তবুও কিছু বলতো না রুদ্র, কারণ ও ভয় পেত নীলা যদি ভুল বুঝে, যদি সবকিছু নষ্ট হয়ে যায়। একবার এক ফাঁকা সন্ধ্যায় রুদ্র বলেছিল, নীলা তোকে ছাড়া ভাবতে পারি না। নীলা হেসে বলেছিল, আমি তো তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না, বোকা। কিন্তু সে হেসে কথার আড়ালে রুদ্রর চোখে যে অন্য এক ভাষা ছিল, সেটা নীলা পড়তে পারেনি। অধ্যায় 3। হঠাৎ এক প্রস্থান। একদিন হঠাৎ নীলা ফোন করে জানায়, রুদ্র আমার বিয়ে ঠিক হয়ে গেছে, বাবা মা ঠিক করেছে, পাত্রটা ভালো, চাকরি করে, আমি চেষ্টা করছি মানিয়ে নিতে। রুদ্র তখন বুকের মধ্যে একটা হাওয়া খালি হয়ে গেল। সে কিছু বলল না, শুধু একটু থেমে বলল, তুই কি খুশি? নীলা বলল, হয়তো হব। সেই রাতটা রুদ্র একা কাটায়, জানালার পাশে বসে বৃষ্টি দেখে। বৃষ্টি যেন ওর চোখের জল হয়ে গাল বেয়ে নামছিল। নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে একেবারে হারিয়ে ফেলেছিল, তাও কিছু না বলেই। অধ্যায় 4। বিদায় বেলার হাসি। বিয়ের দিন রুদ্র গিয়েছিল নীলাকে শেষবারের মতো দেখতে। নীলা সাজে ছিল অপূর্ব, লাল বেনারসি, সিঁথিতে সিঁদুর, চোখে জল। রুদ্র দাঁড়িয়ে ছিল অনেক দূরে, কাছে গিয়েও কিছু বলল না। বিদায়ের মুহূর্তে ও শুধু বলল, তুই থাকিস ভালো। নীলা একবার তাকিয়ে বলল, চুইয়াও। তারপর গাড়ির জানালা বন্ধ হয়ে গেল। অধ্যায় 5। এক দশক অপেক্ষার। 10 বছর কেটে গেছে। রুদ্র এখন একটা স্কুলে পড়ায়, নিঃসঙ্গ, একা। জীবন কাটে বই, ছেলেমেয়েদের মধ্যে আর নির্বতায়। প্রতিদিন সন্ধেবেলায় সে সেই পুরনো মাঠে যায়, যেখানে একদিন নীলা বলেছিল, তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু। রুদ্র কখনো বিয়ে করেনি। কেউ জিজ্ঞেস করলে হাসে, বলে সময় হয়নি। কিন্তু একা রাতে ডায়েরির পাতায় লিখে, তুই বুঝিসনি নীলা, আমার পৃথিবী তুই ছিলি। তোর সুখের জন্য তোকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি তো কোথাও যেতে পারিনি। নীলার আর খবর রাখে না রুদ্র। রাখে না বলেই মনে মনে তাকে আগের মতোই রেখে দিতে পারে। বয়স যত বাড়ে ততই বোঝে সব ভালোবাসার শেষ নেই। কিছু ভালোবাসা চুপচাপ বুকের পাঁজরে লুকিয়ে থাকে, আর সেই অপেক্ষার পাঁজর কখনো ভাঙে না। কিছু কষ্টের গল্প চিরকালই চলতে থাকে নিঃশব্দে।